ইরানে গায়েব 400 কেজি ইউরেনিয়াম, উদ্বেগে ওয়াশিংটন, সন্দেহ ইসরায়েলের। মার্কিন বিমান হানায় ধ্বংস হয়েছে ইরানের একাধিক পরমাণু কেন্দ্র, কিন্তু তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুদ গায়েব হয়ে গেছে। এই ইউরেনিয়াম দিয়েই অন্তত 10টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। বিশেষজ্ঞদের মতে এই পরিমাণ ইউরেনিয়াম ইরানের মোট সমৃদ্ধ পারমাণবিক সম্পদের প্রায় 60%। পারমাণবিক অস্ত্র তৈরি করতে গেলে 90% পর্যন্ত সমৃদ্ধকরণ প্রয়োজন হয়। ফলে এই উধাও হওয়া ইউরেনিয়াম ইরানের কাছে এক গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে, বিশেষ করে যখন দেশটি নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, মার্কিন হামলার কয়েকদিন আগে ইরান এই ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে। ইসরায়েলে গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ফোর্দো পরমাণু কেন্দ্রে অন্তত 16টি ট্রাককে দেখা গিয়েছিল, যেগুলি হয়তো ওই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়ে গেছে পাহাড়ি গোপন ঘাটের দিকে। তবে পরবর্তী স্যাটেলাইট ছবিতে ট্রাকগুলির আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। ফোর্দো ছাড়াও নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক কেন্দ্র চালানো হয় মার্কিন হামলা। গুরুতর ক্ষয়ক্ষতি হলে ইউরেনিয়ামের সঠিক অবস্থান এখনও অজানা। মার্কিন ও ইসরায়েলি বিশেষজ্ঞদের অনুমান, ইউরেনিয়ামটি ইস্পাহানের কাছে কোনো গোপন ভূগর্ভস্থ গুদামে স্থানান্তরিত রয়েছে। এই হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এমনকি নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের মতো শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে সম্ভাব্য জঙ্গি প্রতিশোধের আশঙ্কায়। যুদ্ধবিরতির ঘোষণা এলেও মাঠে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।